আজ ৮০তম স্বাধীনতা দিবস ভারতবর্ষের এক ঐতিহ্যবাহী দিন। এই দিনে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল ১৯৪৭ সালের ১৫ই আগস্ট। এই স্বাধীনতা একদিনে আসেনি, একক সংগ্রামের ফল নয়। দীর্ঘদিন মানুষের আন্দোলন, প্রচেষ্টা এবং রক্তের বিনিময়ে এই স্বাধীনতা এসেছিল। বীর নেতাজি, মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু, মৌলানা আজাদ, মীর নিসার আলী, আশফাকুল্লাহ, কবি কাজী নজরুল ইসলামের লেখনী এই স্বাধীনতা আন্দোলনের মূল কারিগর, মূল ভিত্তি। ভারতবর্ষের আপামর জনতা, তাদের সংগ্রাম, তাদের প্রচেষ্টা, নেতৃত্বদের পেছনে তাদের নিঃস্বার্থ অংশগ্রহণ এই স্বাধীনতা এনে দিয়েছিল। ৩৩ কোটি ভারতীয় স্বাধীনতার সূর্য অবলোকন করেছিল। অসংখ্য মায়ের কোল উজাড় হয়েছিল, অসংখ্য স্ত্রীর গায়ে সাদা বসন উঠেছিল। তারপর সেই কাঙ্ক্ষিত স্বাধীনতা আসে। স্বাধীনতা এসেছে, দেশ ভাগ হয়ে গেছে, এটা আমাদের বড়ই বেদনার। বাস্তবতাকে মেনে নিতেই হবে। আমাদের ভারতবর্ষ ঐতিহ্যবাহী, বিবিধ মিলনের স্থান, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এই ভারতবর্ষ বিশ্বের ক্ষুদ্র সংস্করণ, ঐতিহ্যবাহী দেশ। সব জাতি, সব নদী, সব দেশ, সব পর্বত যেখানে একাকার হয়ে গেছে, এই দেশ হচ্ছে মহান ভারতবর্ষ। আজকে এই দিনে ক্ষুদিরাম বসুকে স্মরণ করি, সেরা আলীকে স্মরণ করি, আশফাকুল্লাহকে স্মরণ করি, মীর নিসার আলীকে স্মরণ করি, মহান নেতা নেতাজি সুভাষচন্দ্র বসুকে স্মরণ করি, মহাত্মা গান্ধীকে স্মরণ করি, খান আব্দুল গাফফার খানকে স্মরণ করি, বজ্রকণ্ঠ বজ্রলেখনী কাজী নজরুল ইসলামকে স্মরণ করি, যিনি কলমের মাধ্যমে ভারতবাসীকে উৎসাহিত করেছিলেন। আজকে সেই বিদেহী আত্মার মুক্তি কামনা করি। জয় হিন্দ।